নমস্কার, আমি এনএস প্রাইভেট আইটিআই ফিটার ইনস্ট্রাক্টর। এখন আমি দেখাবো গিয়ারস অফ টাইপস অফ গিয়ার, কত রকমের গিয়ার আছে, সবটাই আইটিআইয়ের সিলেবাস অনুযায়ী। তো টাইপস অফ গিয়ার, স্পার গিয়ার আছে, হেলিক্যাল গিয়ার আছে, হেরিংবোন গিয়ার আছে। হেলিক্যাল গিয়ারসেরই একটা পার্ট, একটা টাইপ হেরিংবোন গিয়ার। বিভেল গিয়ার আছে, মিটার গিয়ার আছে, ওয়ার্ম গিয়ার, ট্র্যাক অ্যান্ড পিনিয়ন, হাইপার গিয়ার। তো সবার আগে বলি স্পার গিয়ার। স্পার গিয়ার লেদ মেশিনের হেড স্টকে যে যতগুলো গিয়ার আছে ম্যাক্সিমাম যেটা সাধারণত বাইরের দিকে থাকে সবই স্পার গিয়ার। স্পার গিয়ারের ডেফিনেশন কি? স্পার গিয়ারের ডেফিনেশন হলো এর কাট অফ টিথ প্যারালেল থাকবে কার সাথে? রোটেশন অফ অ্যাক্সিস অফ রোটেশনের সাথে। তাহলে কাট অফ টিথটা প্যারালেল থাকবে অ্যাক্সিস অফ রোটেশনের সাথে। অ্যাজ লাইক যদি আমি এটাকে গিয়ার ধরে নিই, আমি গিয়ার সামান্য ছোট্ট করে আঁকছি জাস্ট বোঝানোর জন্য, আর কিছু নয়। যদি গিয়ার ধরি, এই যে টিথটা এরকম প্যারালেল থাকবে এর রোটেশন অফ অ্যাক্সিস অফ রোটেশনের সাথে। এই টিথ কাটগুলো প্যারালেল থাকবে, এর সাথে প্যারালেল থাকবে অ্যাক্সিস অফ রোটেশনের সাথে। তাহলে তাকে বলবো আমরা স্পার গিয়ার। স্পার গিয়ার আমি বললাম লেদ মেশিনের হেড স্ট্রোকে দেখা যায় সবচেয়ে বেশি। স্পার গিয়ার ওয়াইডলি ব্যবহার করা হয়, নর্মালি কমনলি যেই গিয়ারগুলো ব্যবহার করা হয় বেশিরভাগটা স্পার গিয়ার। নেক্সট হচ্ছে কি হেলিক্যাল গিয়ার। হেলিক্যাল গিয়ারটা ঠিক তার অপোজিট। কাট অফ টিথটা হেলিক্যাল গিয়ারের ক্ষেত্রে কী হবে? কাট অফ টিথটা হেলিক্যাল গিয়ারের ক্ষেত্রে কী হবে? কাট অফ টিথটা প্যারালেল থাকবে না, এটা একটা অ্যাঙ্গেলে থাকবে, ইন অ্যাট অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলে থাকবে উইথ অ্যাক্সিস অফ রোটেশনের সাথে একটা অ্যাঙ্গেলে থাকবে টিথ কাটটা। এই টিথগুলো যে কাটটা আছে সেটা এরকম প্যারালেল থাকবে না, ওকে? ওটা কীরকম থাকবে? এটা যদি এরকম হয় গিয়ারের টিথটা, তাহলে এইটা একটা অ্যাঙ্গেলে থাকবে। এইটা যদি কী হয় তাহলে কি শ্যাফটটা এরকম যাচ্ছে, এটাকে তুমি অ্যাক্সিস অফ রোটেশন ভাবতেই পারো, কিন্তু এই টিথ কাটটা এর সাথে প্যারালেল থাকবে। তখন আমরা সেটাকে বলবো কি? হেলিক্যাল গিয়ার। হেলিক্যাল গিয়ার কোথায় ব্যবহার করা হয়? হেলিক্যাল গিয়ার ম্যাক্সিমাম অটোমোবাইলের ভেহিক্যালের যে কোনো ইন্টারনাল গিয়ার মেকানিজমে হেলিক্যাল গিয়ার ম্যাক্সিমাম ব্যবহার করা হয়। তারপরে আছে কি হেরিংবোন গিয়ার এরকম টাইপেরই, এটাও সেম টাইপেরই, কিন্তু কি হবে আমি ফন্টটা জাস্ট দেখাচ্ছি, জাস্ট একটা ফন্ট দেখাচ্ছি। তাহলে এটা কি ছিল? বিভেল গিয়ার ছিল এইরকম, হেলিক্যাল গিয়ার ছিল এরকম টিথ কাটটা, এটা যদি শ্যাফট হয় এরকম ছিল। হেলিক্যাল গিয়ারে কি হবে? ডবল হেলিক্যাল গিয়ার। হেরিংবোন গিয়ারকে অনেক সময় আমরা বলি ডবল হেলিক্যাল গিয়ার। তাহলে কেমন হবে? টিথ অফ কাটটা এইরকম যাবে, ডবল যাবে, কেমন বলি? হেরিংবোন গিয়ার মোস্ট সাইলেন্ট গিয়ার, মানে হেরিংবোন গিয়ারে শব্দ বা সাউন্ড হয় না বললেই চলে। তারপরে কি আসলো? বিভেল গিয়ার কাকে বলবো? এতক্ষণ আমরা কি কাট অফ টিথের সাথে অ্যাক্সিস অফ রোটেশনের তুলনা করছিলাম, যে অ্যাক্সিস অফ রোটেশনের সাথে প্যারালেল থাকলে বা অ্যাঙ্গেলে থাকলে কি হবে সেটা তুলনা করছিলাম। এখন কাট অফ টিথ নয়, এবার যেটা হচ্ছে বিভেল গিয়ারে শ্যাফটের সাথে শ্যাফট অ্যাঙ্গেলে থাকবে। বিভেল গিয়ারে কি হবে? শ্যাফটের সাথে একটা শ্যাফট, ওয়ান শ্যাফট উইথ অ্যানাদার শ্যাফট অ্যাঙ্গেল, শ্যাফটের সাথে with another shaft is not parallel থাকবে না, is in
অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলে থাকবে। তাহলে একটা শ্যাফটের সাথে আর একটা শ্যাফট অ্যাঙ্গেলে থাকবে। এতক্ষণ যেই আমরা যেই গিয়ারগুলো বলছিলাম লাইক স্পার গিয়ার কি, এই যে এইখানের সাথে এই যে গিয়ারটা এইরকমভাবে অ্যাটাচ হচ্ছিলো, তাই তো, শ্যাফটের সাথে শ্যাফট প্যারালেল ছিল। এইবার শ্যাফটের সাথে শ্যাফট প্যারালেল থাকবে না। তুমি যদি হ্যান্ড ড্রিল মেশিন দেখো, হ্যান্ড ড্রিল মেশিনের মধ্যে যে চাবি দিয়ে আমরা ঘোরাই, হ্যাঁ, সেইটাকে আমরা বলবো কি বিভেল গিয়ার। যে চাবি দিয়ে ঘুরিয়ে আমরা যেই ড্রিল বিটটাকে খুলি এবং আবার নতুন করে টাইট করি, সেই চাবির সাথে যেই হ্যান্ডেল মেশিনের স্পিন্ডেলটা ওটা কি থাকে, বিভেল গিয়ারে থাকে। তাহলে বিভেল গিয়ার কেমন বললাম, শ্যাফটটা যদি একটা শ্যাফট যদি এরকম হয়, তাহলে আর একটা শ্যাফট থাকবে কীরকম, ঠিক এইরকম থাকবে। এটা যদি শ্যাফট হলো, এটা ধরে নিলাম, বোঝা গেল, এটা শ্যাফট। এ ঘুরলে সাথে করে এও ঘুরবে। এইভাবে যে স্পাইরাল বা স্ট্রেট থাকতে পারে, এটা স্ট্রেট হলো, স্পাইরালও থাকতে পারে, তখন আমরা সেই গিয়ারটাকে বলবো কি বিভেল গিয়ার। বিভেল গিয়ারের একটা শ্যাফট আর একটা শ্যাফটের সাথে যখন 90 ডিগ্রিতে থাকে তখন আমরা তাকে বলবো মিটার গিয়ার। বিভেল গিয়ারের সাথে এইটাকে যদি তুমি ধরো, তাহলে কি হচ্ছে, এইটার সাথে এই যে এই শ্যাফটার সাথে এই শ্যাফটা যদি 90 ডিগ্রি হয়, রাইট অ্যাঙ্গেলে থাকে, তখন সেটাকে বলবো আমরা মিটার গিয়ার। তাহলে বিভেল গিয়ারের আমি একটা এক্সাম্পলও বলে দিলাম, যেটা হচ্ছে হ্যান্ড ড্রিল মেশিনে দেখা যায়, এটা খুব আসে। নেক্সট হচ্ছে ওয়ার্ম গিয়ার। ওয়ার্ম গিয়ার কি হয়, ওয়ার্ম গিয়ার কি হয়, একটা স্ট্রেট স্পাইরাল এর মধ্যে যদি থ্রেড থাকে, এর ওপর থেকে যদি গিয়ার বসানো হয়, তখন সেটাকে বলবো আমরা ওয়ার্ম গিয়ার, ওয়ার্ম গিয়ার। নেক্সট হচ্ছে র্যাক পিনিয়ন গিয়ার। র্যাক পিনিয়ন গিয়ারটা কি, যে লিনিয়ার মুভমেন্টটাকে রোটারি মুভমেন্টে পরিণত করে। লিনিয়ার মানে এরকম যদি টিথ কাটটা থাকে, এটা হচ্ছে লিনিয়ার মুভমেন্ট, হচ্ছে নিশ্চয়ই লাইন আকারে, লাইন থেকে লিনিয়ার। আর এর ওপর থেকে যদি গিয়ার চলে, তাহলে সেটাকে আমরা বলবো র্যাক পিনিয়ন, র্যাক পিনিয়ন গিয়ার। র্যাক পিনিয়ন গিয়ার লেদ মেশিনে আছে। র্যাক পিনিয়ন গিয়ার যেটা ক্যারেজটাকে টানে লেদের মেশিনে, সেটাকে আমরা বলবো র্যাক আর পিনিয়ন গিয়ার। তারপরে আসলো হাইপার্ট গিয়ার। হাইপার্ট গিয়ার অনেকটা স্পাইরাল গিয়ারের মতোই দেখতে লাগে। হাইপার্ট গিয়ার অনেকটা এরকম স্পাইরাল গিয়ারের মতনই দেখতে লাগে। হাইপার্ট গিয়ারটা কি হয়, খালি এই শ্যাফটটা অফসেট থাকে। এরকম স্পাইরাল গিয়ার মতনই দেখতে থাকে। এর সাথে টাচ হলে এটা ঘুরতে থাকবে, তো স্পাইরাল গিয়ারের মতনই থাকে, কিন্তু কি এর শ্যাফটটা অফসেট থাকে, যেটা সেট করা থাকে না শ্যাফটটা, তাহলে ওটাকে বলবো আমরা হাইপার্ট গিয়ার।